আসসালামু আলাইকুম। বুরহান আহমেদ বলছিলাম বিউটি লেভেন কানাডা থেকে। আজকে এসছি রসনা বিলাসে, যেখানে দেশীয় খাবার বলতে বোঝাচ্ছি ঝালমুড়ি, পেঁয়াজু, চানাচুর, চটপটি, ফুচকা, কাবাব এগুলো পাওয়া যায়। বাংলাদেশের কথা অনেক মনে পড়ে। সেই বাংলাদেশের ওই খাবারগুলো আমরা এখানে কনফেডারেশন ইনের ভেতরে রসনা বিলাস যে দোকানটা সাজিয়েছে সেটা আজকে টেস্ট করতে আসছি। থাকুন আমাদের সাথে, অবশ্যই বিউটি লেভেন কানাডার সাথে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রসনা বিলাসে একজন কাস্টমার ফুচকার অর্ডার দিয়েছে। নিপুণ হাতে ফুচকা বানাচ্ছেন, মনে হচ্ছে বাংলাদেশে আছি। ওয়ালাইকুম সালাম। আজকে আপনার দোকানে কি কি আইটেম আছে আপনি যদি আমাদের একটু জানাতেন। আচ্ছা, আজকে এই মুহূর্তে আছে হচ্ছে আলুর কাটলেট, পেঁয়াজু। আলুর কাটলেট? জি, আলুর কাটলেট, পেঁয়াজু, নকশি পিঠা, ফুচকা, ঝালমুড়ি এবং হালিম। নকশি পিঠা এবং ফুচকা, সেই সাথে পেঁয়াজু আছে না? জি জি, পেঁয়াজু আছে। আর আছে ঝালমুড়ি এবং হালিম। জি জি। কোনটার কত দাম একটু যদি আমাদের একটু জানাতেন। আলুর কাটলেট পার পিস $2। $2 করে আলুর কাটলেট? জি। আচ্ছা, পেঁয়াজু কি হিসাবে বিক্রি করছেন? পেঁয়াজু 5 পিস $3। 5 পিস $3। নকশি পিঠা? নকশি পিঠা পার পিস $2। প্রতিটা $2 করে? জি জি। আর ফুচকা কি হিসাবে বিক্রি করেন আপনারা? ফুচকা প্রতি প্লেট $6, আর প্রতি প্লেটে 6টা ফুচকা থাকে। 6টা ফুচকা থাকবে $6। জি, আচ্ছা আচ্ছা। আর আপনি বলছিলেন যে ঝালমুড়ি আপনার রসনা বিলাসের অনেক মজা হয়, কারণ আমি দেখেছি আপনারা বসন্ত মেলাতে এসেছিলেন। জি জি, এবং ওইখানে প্রচুর লোকজনের সমাগম আমি দেখেছি। জি। তো আজকে কি আমাদের একটা বানিয়ে দেখাতে পারেন, অথবা একটা প্লেট আমাদের দেন, আমরা খেয়ে টেস্ট করি কেমন, তারপরে দামের ব্যাপারে কথা বলবো। আপনি আরেকটা বলছিলেন যে হালিমের কথা। জি। হালিম কি হিসাবে বিক্রি করছেন? হালিম এই বক্স, আমি এক বক্স হালিম দিই, সেখানে সেটা $5। এই এক বক্স হালিম $5? আচ্ছা, মাংস কি থাকে কিছু? জি, 2 পিস চিকেন থাকে। চিকেনের হালিম? জি জি। দর্শক বন্ধুরা, এটা আবার আপনারা বিপ মনে করেন না, আমি বলতে ভুলে গেছি, এখানে ঠিক এই মুহূর্তে আজকে যে হালিমটা আছে সেটা চিকেনের। 2 পিস থাকবে এই বাটিতে আপনার $5। জি। আচ্ছা, তো ঠিক আছে আপা, আপনি আমাদের একটা মুড়ি দেন, একটা হালিম দেন, চটপটিও খেতে পারি ইনশাল্লাহ। আপনি একটা একটা করে বানাতে থাকেন। জি, অবশ্যই।
দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে ঝালমুড়ি বানাতে সেই সমস্ত ইনগ্রেডিয়েন্টস, এবং আপনারা দূরে দেখতে পাচ্ছেন হালিম। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একজন কাস্টমার হালিম নিয়েছে। মোটামুটি দামের তুলনায় পরিমাণ ভালো। রসনা বিলাসের খাবারের ব্যাপারে অনেকেই জানে, তো দেখা যাক আজকে টেস্ট করি। আপা আমাদের জন্য ঝালমুড়ি বানান, একটা হালিম দেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বানানোর স্টাইলটা বাংলাদেশি স্টাইলের একদম। আশা করি মজা হবে। উনি যেই উপাদানগুলো দিয়েছেন, এই আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই প্লেটের দাম $3। তো চলুন আমরা একটু খাই, খেয়ে তারপরে একটু রিভিউ দিব। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঝুমুর এখান থেকে খাবার নিয়েছে। এটা নকশি পিঠা, ভাবির হাতের বানানো, সম্ভবত ভালোই হবে। টেস্ট করবো এখন। আর ঝালমুড়িটা টেস্ট করেছি, অনেক ভালো হয়েছে ঝালমুড়িটা। আর অন্য কিছু আশা করছি, অন্য কিছু ভালোই হবে। সব কিছুই মজা হয়েছে ভাবির। দর্শক বন্ধুরা, আমি আর একটা ঝালমুড়ি নিয়েছি, কিন্তু পাশাপাশি এটার সাথে আরও কিছু আইটেম আমি নিব। আমাকে একটা পিঠা দিয়ে। পেঁয়াজু দেন কয়টা। আমাকে একটা হালিমও দিয়ে। জি আমরা রসনা বিলাসে খেতে আসছি। জি আমরা স্ন্যাক্স খেয়েছি। স্ন্যাক্স বলতে পেঁয়াজু, ঝালমুড়ি, ফুচকা, পিঠা। তুমি এখন হালিম খাচ্ছ, জি কেমন লাগছে হালিমটা? হালিমটা অনেক মজা, অনেক সুন্দর ব্রথ আছে, বেশি থিক না, তুমি হচ্ছে ইজিলি খেতে পারছো। সাথে একটা গুড়ে মাংস আছে, মাংসটা হচ্ছে এত হার্ডও না, সাথে একটা গুড বোনটা আছে, যেটা হচ্ছে একটা গুড ফ্লেভার দেয়। সাথে ঝালটাও একটা গুড লেভেলে আছে, এভরিথিং সাথে নাইস এন্ড ওয়ার্ম আছে। আর ঝালমুড়ি যে খেলা ওইটা অনেক মজা ছিল। এটা নাইস এন্ড ঝাল, ভালো হচ্ছে, ভালো মাস্টার্ড অয়েলটা দিয়ে একদম সুন্দর একটা কালার দিয়েছে। সাথে হচ্ছে কাঁচামরিচটা আছে সাইডে, যেরকম পেয়েছো সাইডে সাইডে, এগুলো অনেক মজা হচ্ছে। খুব একটা ইউনিক ফ্লেভার। আচ্ছা আচ্ছা, ইউনিক ফ্লেভার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি হালিম খেতে থাকো, ইনশাআল্লাহ পরে আবার কথা বলবো তোমার সাথে। আচ্ছা। আপনারা আমাদের একটু জানাবেন, আপনারা কি রসনা বিলাসে শুধুমাত্র এই ফুচকা, পেঁয়াজু, আলুর চপ, পিঠা এগুলোতেই সীমাবদ্ধ থাকছেন? না, আসলে রসনাগুলো সব ধরনের আইটেম নিয়েই কাজ করে। আমরা বিরিয়ানি, তেহারি, কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এগুলোও করে থাকি। আর বিভিন্ন ওকেশন অনুযায়ী করি। আবার হচ্ছে কেউ পার্সোনালি যদি অর্ডার দেয় তাহলেও করি।
পিঠা উৎসবও করে রসনা বিলাস। তো এমনি ভারী খাবারের মধ্যে কেউ যদি কাচ্চি বিরিয়ানি চায় সেটা আপনারা দিতে পারবেন? জি ইনশাল্লাহ আমরা দিয়ে থাকি। কতক্ষণ বা কদিন আগে আপনাদের জানাতে হয়? মিনিমাম 15 জন বা 10 জন এইরকম কি কিছু আছে যে মিনিমাম একটা কোয়ান্টিটি আপনারা দিলে অর্ডারটা নেবেন আপনারা? আমি আসলে মিনিমাম 5 জন থেকে শুরু করি, তবে 50 জন 60 জন আলহামদুলিল্লাহ সব 50 জন 60 জন কোনো সমস্যা নেই, সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ। মিনিমাম 2 দিন আগে আমাকে অর্ডারটা দুদিন আগে, দর্শক বন্ধুরা আপনাদের এই ইনফরমেশনটা একটু জানিয়ে রাখি, 2 দিন আগে যদি আপনারা অর্ডার করেন সেই ক্ষেত্রে 50-60 জন কোনো সমস্যা নাই। আপনারা কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, বিফ তেহারি থেকে আরম্ভ করে ভুনা খিচুড়ি থেকে আরম্ভ করে হাঁসও তো আপনারা জি হাঁস, বিফ রেজালা, খাসি বোনা এগুলো সব করে থাকি। সব কিছুই আপনারা পাবেন। আমি আপনাদের এই ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস, ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। আপনারা এই মাঝখান থেকে যাদের যেই আইটেম পছন্দ হয় আপনারা সেই আইটেম অর্ডার করতে পারেন। তো থাকুন আমাদের সাথে, দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ এভিনিউতে কনফেডারেশন টি নিয়ে রসনা বিলাসের আজকের খাবার দাবার। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে এত পরিমাণ ভিড় ছিল, পুরো শেলফ খালি হয়ে গেছে। আপনারা যারা কনফেডারেশন ইনে আসবেন সেই জায়গাতে আপনারা এখানে বসেও খাবারের ব্যবস্থা সব কিছুই গরম গরম থাকছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, ইভেন চাও আছে, মজাদার দুধ চা। আপা দুধ চা কত করে পার কাপ? দর্শক বন্ধুরা কেউ যদি দুধ চা খেতে চান চলে আসতে পারেন রসনা বিলাসে, মাত্র $2 1 কাপ। এটা কানাডাতে এই ধরনের সিস্টেম খুবই কম। বাংলাদেশে আমরা অনেক এই ধরনের টং দোকান ছিল, বিগ সিটি লাইক টরন্টোতে অনেক আছে। আমরা যেহেতু সাসকাটুনে আছি, সাসকাটুনে এটা ছিল না। আমাদের এক ছোট ভাই ও এটা এখানে অপারেট করতেছে, যার জন্য সবার জন্য একটু ইজি যে এখানে আসলে সবার সাথে দেখা হয়, প্লাস আমাদের বাংলাদেশের টেস্টটা কিছুটা পাওয়া যায়। আড্ডা, হ্যাঁ ওইটা আমরা ঢাকাতে এটা করতাম আর কি, যে বন্ধুদের নিয়ে আড্ডা, যে কোনো একটা কর্নার স্টোর অথবা, যেহেতু আমরা হলে ছিলাম, হলের লাইফটা অনেকটা এই ধরনের ছিল। আর এখানে তো আমাদের ফ্যামিলি থাকে, ব্যস্ততা সবারই থাকে, কানাডা তো এমনি ব্যস্ত। এরপরেও একটু সময় পেলে লোকজন আসে, সবার সাথে দেখা হয়, নতুন মুখ যারা নতুন আসে তাদের সাথে দেখা হয়। আপনাদের একটু জানাতে চাই, আসলে একটা কথা হচ্ছে বাংলাদেশে থাকতে যে কোনো একটা কোনায় চায়ের দোকানে চা পরিষ্কার খাওয়ার যে লোকেশন যেটা, ঠিক এখানে রসনা বিলাসে ওইটা দেওয়ার একটা চেষ্টা করছি। যদিও আমরা অনেকটা সময় বড় বাচ্চাদের থাকি, তো সামারের যে সময়টুকু আছে আমরা সাধ্যমতো চেষ্টা করি বাংলাদেশের ওই ফিলটা আনার। রাইট, এটাই আর কি। এখন বিদেশের মাটিতে তো একটা জায়গা থাকতে হবে যে আমরা আমাদের রিক্রিয়েশনে একটা রিক্রিয়েশন প্লাস আমাদের নিজস্ব কালচারের লোকদের সাথে মেশা, এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। কাশিম ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমি আস্তে আস্তে একটু
ইউ ভেরি মাচ। কি অবস্থা, কি খাচ্ছ এখন? এখন আলুর চোপড়া খাচ্ছি, এটা খাওয়া হয়েছিল না, তো ভাবি বলতেছে এটা একটু টেস্ট করে দেখেন। আচ্ছা। টেস্ট করলাম, মাশাআল্লাহ ভালো হয়েছে। আর যা বাকি যা খেয়েছি সবই আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। আর সবচেয়ে বড় কথা, ঘর থেকে রান্না করা, হাইজিন তো পুরোটাই মেনটেন করা হয়। আর দেখি খাবার নিজে রান্না না করে কোথাও এসে বসে খাওয়া যাচ্ছে, এটি অনেক বড় ব্যাপার এখানে। কারণ সব কিছু নিজে বানিয়ে খেতে হয়, এটা আসলে অনেক টাফ, অনেক সময় টায়ার্ড হয়ে যাই, খেতে ইচ্ছা করলেও ওই বানানো আলসিতে আর বানানো হয় না। কারো যদি এরকম আমার মতো হয়, আমার মতো এখানে যারা আছে প্রায় 90% মানুষেরই তাই, কাজ করে এসে আসলে এইসব ঝামেলার খাবার আমরা বানাতে পারি না। সো তাদের জন্য এই রসনা বিলাসটা আমার বোধ হয় সত্যিকার রসনারই একটা মানে পরিপূরক হবে। এবং সবগুলি খাবার বেশ ভালো আলহামদুলিল্লাহ। সবাই আসতে পারেন। আমরা আগেও খেয়েছি, তবে আজকে সবগুলো আইটেম খেলাম আর কি, খুব ভালো লেগেছে। আরও কিছু আইটেম ছিল, আজকে হয়তো আর খেতে পারবো না, কারণ পেটে আর জায়গা নেই, ইনশাল্লাহ আরেকবার খাবো। তুমি কি জানো ওনারা ভারী খাবারও ওনারা অর্ডার নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, একটু আগে আপা বলছিল ওনারা অর্ডার নিচ্ছে সব কিছু কাটানি, এমনকি শুটকি ভুনা, শুটকি ভর্তা, এগুলোও সে অর্ডার নেয়। এগুলো যদি আমরা চাই, অনেক সময় আমরা ঘরে উইন্টারে আমরা ঘরে বানাতে চাই না, এই জিনিসগুলো স্মেল হয়ে যায় বা কষ্ট হয়, তো আমরা যারা পারি না, চাই না বানাতে ঘরে, তারা এখান থেকে এসে নিয়ে আমাদের খাবারের ইচ্ছাটা মেটাতে পারি আর কি। এটা খুবই ভালো একটা জিনিস। ওকে, ইনশাল্লাহ পরে আবার দেখা হবে। দর্শক বন্ধুরা, আপনারা যদি কনফেডারেশন ইনে ঢুকেন, তারপরে সোজা বাংলাদেশ এভিনিউ দিয়ে রাইট টার্ন করার মুহূর্তেই আপনি লেফট সাইডে আপনি পেয়ে যাবেন রচনা বিলাস। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ এভিনিউ। এবং আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন কিনা, লাইট পোস্ট। বাংলাদেশের কথা স্মরণ করে ওরা ডেকোরেশনটা এমনভাবে তৈরি করেছে যে মনে হচ্ছে যে আপনি কোনো টং দোকানে বসেই আপনি খাচ্ছেন এবং সেই ফিলটা পাচ্ছেন। মোবাশির ভাই, আমি দেখেছি আপনি অনেকক্ষণ যাবত এই রসনা বিলাসে বসে চুপ করে এক একটা আইটেম আপনি খেয়ে টেস্ট করছেন। রসনা বিলাসের খাবার এবং এটা টেস্ট এবং এই যে এসে টুকটুক করে আন্তরিকতার সাথে খাওয়া, এটা যদি আমার দর্শকদের একটু বলতেন। যেটা আপনি বললেন ভাইয়া, মানে এখানে আসলে ভাইয়া এবং আপুর যে আন্তরিকতা, এটাই আসলে আমরা মানে খুব এনজয় করি। দেখা গেছে যে হয়তো আমি লাঞ্চ মোটামুটি হেভি লাঞ্চই করছি, বাট স্টিল এখানে আসলে দেখা যায় যে আপুর খাবারগুলো এত মজাদার হয়, অনেক সময় খাওয়া হয়েই যায়, অনেকগুলো আইটেমই খাওয়া হয়ে যায়। হয়তো আসার সময় চিন্তা করি এতগুলো খাবো না, বাট খেয়ে ফেলি আর কি। তো এটা একটা ব্যাপার। আর খাবারগুলো খুবই রিজনেবল প্রাইস কম্পেয়ার টু দ্য, মানে আমি অন্যান্য বাইরের যে কোনো অপশনই আপনি যদি চিন্তা করেন, ওই অনুযায়ী খাবার এখানে অনেক রিজনেবল প্রাইসে আপু সেল করেন এবং অনেক সময় অনেক আইটেম অনেক এক্সট্রাও থাকে। তো আমি আপনার দর্শকদের অবশ্যই আশা করবো আপনারা এখানে আসবেন এবং আপুর খাবারগুলো এনজয় করবেন, রসনা বিলাসের খাবার এনজয় করবেন। আমি আজকে নিজেও খেয়েছি, কিন্তু আরেকটা জিনিস আমার ভালো লেগেছে, আমার সাথে ফ্রেশ এবং ঘরে বানানো হাইজিন এবং বাংলাদেশের ট্রেডিশনাল যে খাবারগুলো আমরা এই বরফের দেশে আমরা সচরাচর পাই না, সেই জিনিসটাই এখানে। আমি একটু আগে এক ভদ্রলোকের সাথে কথা বলছিলাম, সেই আড্ডাটাই উনি ফিরে আসছেন। উনি আজকে সারাদিন কাজ করেছেন, কিন্তু বিকেলবেলায় এসে এখানে চা নাস্তা খেয়েছেন। আমার কাছে মনে হয় আপনিও তো আপনার কাজের শেষে বিকেলবেলা এখানে একটু জম্পেশ আড্ডা, যেমন আমরা আজকে এসেছি। হ্যাঁ, মানে গেট টুগেদারটাও একটা মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে, যে এখানে আসলে অনেকের সাথেই দেখা হয়, মানে একটা মিলন মেলা টাইপ বলতে পারেন, যে সপ্তাহ শেষে সবার সাথে একটা দেখা হওয়ার সুযোগ থাকে, কারো না কারোর সাথে দেখা হয়েই যায় আর কি। তো অবশ্যই ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, বিউটি লিভেন কানাডাকে একটু সময় দিয়েছেন, রসনা বিলাসের খাবারের ব্যাপারে আপনি বলেছেন। আশা করি রসনা বিলাস এসছে আরও বেশি দূর এগিয়ে যাবে, ওর খাবারের মান এবং কোয়ালিটি ধরে রাখবে এবং বাংলাদেশিদের কাছে আরও বেশি করে পৌঁছে দেবে ইনশাল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ।
you.